ওকে, আমরা করব এখন গ্র্যাভিটেশনাল ফিল্ড। আচ্ছা, ফিল্ড কাকে বলে? ফিল্ড কাকে বলে? না না, আর কেউ? রেঞ্জ। আচ্ছা, আর কেউ? আরেকটু কিছু? গুড, ভেরি গুড। তাহলে ফিল্ড কি? ফিল্ড হচ্ছে নর্মালি ফোর্সের সাথে বেশি বলা হয় ফোর্স ফিল্ড বলা কাকে হয়? যেখানে একটা ইনফ্লুয়েন্স আছে, ধর তোরা একে অপরকে মারামারি করছিস, ফু দিচ্ছিস, যা করছিস, যেই প্রিন্সিপাল ঢুকলো কি করবি? ঠিক আছে, কেন? তার মানে প্রিন্সিপাল একটা ফিল্ড কাজ করছে। তারপরে যখন প্রিন্সিপাল যাবে বসে থাকবি না, কি বলবি? ম্যাম, আপনার একটা ফিল্ড কাজ করছে, উই আর ইমপ্রেসড বাই দ্যাট ফিল্ড। ঠিক আছে, কোথায় পড়েছো জানি না। আচ্ছা, তাহলে ফিল্ড হচ্ছে একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। আচ্ছা, কথাটা বলছি স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, লাইন অফ ইনফ্লুয়েন্স না, স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। তার মানে একটা চার্জ যদি এখানে থাকে, চার্জের একটা এফেক্টই অ্যাকচুয়ালি ফিল্ড ইনফিনিটি অবধি। ঠিক আছে, যত দূরে যাবি তত এফেক্ট কমবে। প্রিন্সিপাল 3টে ক্লাসরুম পড়ে আছে, তা যারা লাস্ট ফু দিয়ে দিই। প্রিন্সিপাল 2টো ক্লাসরুম পড়ে আছে, দেখতো আসছে নাকি। একটা ক্লাসরুম পড়ে পাশে গেল, গুড মর্নিং সিস্টার, হাউ আর ইউ? আই এম ভেরি ফাইন। তার মানে আমরা এটাই বুঝতে পারলাম। তাহলে যদি একটা মাস থাকে, তাহলে এইরকম মাসেরও তো একটা ফিল্ড থাকবে, তাই না? তাহলে মাসেরও একটা ফিল্ড থাকবে। দেখো, আমি আবার বলছি, ফিল্ড থাকে ইনফিনিটি অবধি, এফেক্টিভ ফিল্ড থাকে ইনফিনিটি অবধি নয়। এফেক্টিভ ফিল্ড যতদূর আমি এফেক্টিভলি সেটাকে পাই, দ্যাট ইজ এফেক্টিভ ফিল্ড। তাহলে গ্র্যাভিটিরও ঠিক একই রকমভাবে একটা এফেক্টিভ ফিল্ড থাকবে। ওকে, এবার ফিল্ডটা কীরকম? ফিল্ড ডাজ নট ডিপেন্ড অন মাস, ফিল্ড কখনো মাসের উপর ডিপেন্ড করে না। বোঝা গেল? একটা ফিল্ড আছে, দ্যাট ডাজন্ট মিন যে ওটা ডিপেন্ড করছে কোনো মাসের উপরে। এবার ওর মধ্যে যেরকম মাস আসছে, সে ফিল্ডের মধ্যে ততটা বেশি ইনফ্লুয়েসড হচ্ছে। বেশি মাস আসলে বেশি ইনফ্লুয়েসড হয়, কম মাস আসলে কম ইনফ্লুয়েসড হয়। ফিল্ডের গল্পটাই এরকম। ওকে, যেমন ধরো গ্র্যাভিটি কাজ করছে। কি কাজ করছে? গ্র্যাভিটি কাজ করছে, তার মানে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড কাজ করছে। বেশি মাস আসলে তার উপরে ফোর্স বেশি হয় না কম হয়? কে বললো কম হয়? একটা হাতিকে যদি উপর দিয়ে ফেলে দিস, তাহলে হাতির উপরে ফোর্স বেশি হবে না, তাই না? তাহলে যদি মাস বেশি হয়, তাহলে ফোর্স কী হবে? বেশি হবে। তাহলে তুই কী করছিস? একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে একটা মাসকে ঢুকিয়ে দিচ্ছিস, তার যেরকম প্রপার্টি সেই হিসেবে ফিল্ড সেই মাসটাকে ইনফ্লুয়েন্স করছে। এটাই হচ্ছে ফিল্ডের একটা বড় গুণ। ফিল্ড সব জায়গায় ইউনিফর্ম। বোঝা গেল? মানে ইউনিফর্ম মানে কোনো একটা জায়গায় একরকমই ফিল্ড আছে, এবার সেখানে ওই জায়গায় যেরকম তুই বাইরে থেকে মাস দিবি, সেরকমভাবে সে ইনফ্লুয়েসড হবে। তার মানে আমি এরকম বলতে পারি যে দেখো, মনে করো যে আমার এখানে একটা মাস আছে, সাপোজ মাস অফ আর্থ ক্যাপিটাল M। এখান থেকে ধরো স্মলার ডিস্টেন্স দূরে তার কতটা ফিল্ড রয়েছে, এটা আমরা বার করতে চাইছি। তাহলে আমি যদি বলি ফোর্স কতটা, এখানে যদি মাস M হয়, তাহলে পরিষ্কারভাবে বলতে পারি G(m)m বাই স্মলার স্কোয়ার। একটু আগে বললাম ফিল্ড কি মাস ডিপেন্ডেন্ট না, তাহলে ফিল্ডকে বলতে পারি কি মাস পার ইউনিট, ফোর্স পার ইউনিট মাস। কীরমভাবে? যে যদি এই মাসটাকে আমি এর তলায় নিয়ে চলে আসি, তাহলে F/m = G(M)/r², এইটাই হবে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড। আচ্ছা, F/m-কে কি আমরা ওটাকে আমরা G বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলতে পারি। তার মানে যেটাকে আমরা G বলি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড। বোঝা গেল? পরিষ্কার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা একটু ইন্টারেস্টেড হব যে যদি কোনো একটা মাসকে
এই গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের মধ্যে নিয়ে আসতে হয়। ব্যাপারটা এরকম বুঝবি, ধর আমি হচ্ছে আর্থ, দূরে কোথাও একটা মাস আছে, সেই মাসটাকে তো আমি নিজে অ্যাট্রাক্ট করবো, তো ইনফিনিটিতে কোনো একটা মাস আছে, আমি তো অ্যাট্রাক্টিং ইন নেচার, তাই না? তাহলে আমি কী করবো, এই মাসটাকে নিজের দিকে নিয়ে আসবো। কিন্তু কেউ যদি মনে করে যে আমার এখান থেকে মাস কিছুটা ওই দিকে নিয়ে যাবে, তাহলে তাকে কাজ করতে হবে না, কারণ আমি তো আর্থ। ভালো করে বুঝি ব্যাপারটা, যে দিস ইজ আছে, তুই ধর একটা অবজেক্টকে এখান থেকে উপরের দিকে তুলছিস, কাজ করতে হয়, ছেড়ে দিলে ও নিজে কাজ করে। কাজ করতে গেলে কী করতে হয়, উপর দিকে তুলতে হয়, ছেড়ে দিলে ও নিজে কাজ করে। তার মানে ছেড়ে যখন দিচ্ছি তখন কে কাজ করছে? কে কাজ করছে? গ্র্যাভিটি কাজ করছে। কে কাজ করছে? শুনতে পাইনি, কে? গুড। আর উপরে যখন তুলছে কে কাজ করছে? কে কাজ করছে? আরে আমি রে পাগল ছাগল, আমি তুলছি। উপরে যখন নিয়ে যাচ্ছে কে কাজ করছে? আমি। ক্লিয়ার হলো কথাটা? তাহলে আমি কার এগেনস্টে কাজ করছি? গ্র্যাভিটির এগেনস্টে। বোঝা গেল? আমি বার করতে চাইছি যে যদি এইটা আমার একটা মাস হয় ক্যাপিটাল এম, ইনফিনিটি থেকে যদি একটা ইউনিট মাসকে আমি এই মাসের কাছে নিয়ে আসতে চাই, কোথা থেকে নিয়ে আসতে চাইছি? ইনফিনিটি থেকে। তাহলে আমি বুঝতে পারবো যে এখান থেকে যদি এখানে নিয়ে আসা হয় তার মধ্যে কতটা পোটেনশিয়াল আমি তৈরি করতে পারলাম। এবারটা খুব ভালো করে বুঝবি, কি তৈরি করতে পারলাম? পোটেনশিয়াল এনার্জি বলেছি, কি তৈরি করেছি? আর কি কতটা মাসকে নিয়ে আসবো? ইউনিট মাস। কতটা মাসকে নিয়ে আসবো? গুড। তাহলে মনে কর এখানে কোথাও একটা ইনফিনিটি আছে, এই ধর আমি এই লাইন বরাবর ভাবছি, এখানে কোথাও একটা ইনফিনিটি আছে, আমি জানি না ইনফিনিটি কোথায় আছে, কোথাও একটা আছে। এইখান থেকে আমি এক্স ডিস্টেন্স দূরে একটা ইউনিট মাসকে রেখেছি। বলতে পারি সেই ইউনিট মাসটার উপরে কোন দিকে ফোর্স কাজ করবে? কোন দিকে? এই মাসের দিকে, রাইট? তার মানে এই দিকে ওর উপরে একটা ফোর্স কাজ করছে, ক্যাপিটাল এফ। আচ্ছা, এই ফোর্সের ভ্যালু কত হবে? নিশ্চয়ই এফ ইকুয়ালস টু জি এম, ইউনিট মাস তো 1 বাই ডিস্টেন্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার এইরকম ভাব, দুটো সিচুয়েশন বলছি, দুটোই বুঝবি। যে এই পয়েন্টটার নাম দিলাম পি, এই পয়েন্টটার নাম দিলাম কিউ। আমি যদি পি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স এই দিকে নিয়ে যাই, পেছনের দিকে নিয়ে যাই, ধর ডিএক্স ডিস্টেন্স পেছনের দিকে নিয়ে গেছি, পি থেকে নিয়ে গেছি পি টুতে, তখন কে কাজ করবে? আমি করব না আর্থ করবে? পি থেকে পি টুতে নিয়ে গেছি, কে কাজ করবে? আমি কাজ করব, রাইট? কেন? কারণ আর্থ তো এইদিকে পুল করবে, আমি তাকে কোন দিকে নিয়ে যাচ্ছি? তার অপোজিট দিকে। ওকে প্রিয়াংশু, কোনো প্রবলেম? তাহলে আমি তাকে কোন দিকে নিয়ে যাচ্ছি? তার অপোজিট দিকে। ওকে, এবার এখানে রয়েছে, আমি যদি ওকে এর উল্টো দিকে নিয়ে আসি, এই দিকে যদি নিয়ে আসি, P1 পয়েন্টে কে কাজ করবে? আমি কোথায় কাজ করছি? আমি তো আমাকে ছেড়ে দিলাম, মাসটাকে ছেড়ে দিয়েছি, এখানে আর্থ রয়েছে। এবার এ যদি এই দিকে আসে, কে কাজ করবে? আর্থ কাজ করবে। বোঝা গেল কথাটা? ধর এইটা এরকম রয়েছে, আমি বলি আমি কাজ করলাম, আমি কাজ করলাম না, অ্যাকচুয়ালি আর্থই কাজ করলো। এবার যে মনে করি না আমি একটু বেশি জোরে নিয়ে আসবো, সেটা আলাদা, ওরম বলছি না, ফ্রি ফল, ঠিক আছে? তাহলে এখান থেকে এইদিকে আনলে কে কাজ করছে? আর্থ কাজ করছে। দেখ, তাহলে এই সময় এফ আর ডিএক্স অপোজিটলি ডাইরেক্টেড, এই সময় এফ আর ডিএক্স সেম দিকে ডাইরেক্টেড। এবার আর্থ কী করছে? ইনফিনিটি থেকে অবজেক্টটাকে ওর কাছে নিয়ে আসছে, তাহলে অবজেক্টটার মধ্যে তো একটা কিছু স্টোর করে দিচ্ছে। হ্যাঁ, এই যে জিনিসটা ও স্টোর করে দিচ্ছে, দ্যাট ইজ ও ওর পোটেনশিয়ালটাকে ক্রিয়েট করছে। বোঝা গেল কথাটা? আবার বোঝ, এই যে দূর থেকে ওকে এখানে নিয়ে আসছে, তাহলে ও কী ক্রিয়েট করছে? পোটেনশিয়াল ক্রিয়েট করছে ওর মধ্যে। তাহলে ওইটা করতে গেলে তো আর্থ একটা ওয়ার্ক করছে, তো ওটা করতে গেলে আর্থ একটা ওয়ার্ক করছে। চলো দেখা যাক। তাহলে ওয়ার্ক ডান নিশ্চয়ই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। যদি ইনফিনিটি থেকে নিয়ে আসে তাহলে এফ আর ডিএক্স একই দিকে,
তাহলে ডি ওয়ার্ক ডান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার মনে কর যে ওকে ওইখান থেকে আমি কোনো একটা ডিস্টেন্সে নিয়ে আসতে চাইছি, সাপোজ এই ডিস্টেন্স অবধি নিয়ে আসতে চাইছি, এটা হচ্ছে আর। কোথা থেকে আর এ নিয়ে আসতে চাইছি? ইনফিনিটি থেকে আর এ নিয়ে আসতে চাই। আচ্ছা, আর না লিখে স্মল আর লিখি, ইনফিনিটি থেকে স্মল আর এ নিয়ে আসতে চাইছি। তাহলে আপার লিমিট কি? ইনফিনিটি থেকে নিয়ে আসতে চাইছি, ইনফিনিটিতে নিয়ে যাচ্ছি না, তাহলে আপার লিমিট কি? কোথায় নিয়ে আসছি? কোথা থেকে? ইনফিনিটি থেকে আর এ নিয়ে আসছি। তাহলে লোয়ার কে ফাইনাল কে, মানে লোয়ার কে আপার কে? ফাইনাল আর। কেন? আমি ওইখান থেকে ওকে আর এ নিয়ে আসছি, আমি না, মানে আর্থ নিয়ে আসছে ইনফিনিটি থেকে আর এ, তাহলে ফাইনাল কে আর, ইনিশিয়াল কে ইনফিনিটি। তার মানে এইটাকে আমি যদি লিখি যে এফ ডি এক্স মানে জি এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, লিমিট কোথা থেকে হবে? ইনফিনিটি থেকে আর অব্দি। আগে দেখো এটা বুঝতে পারলে কিনা। এইটাই তো হচ্ছে যে ওয়ার্কটা ও করছে ডাব্লু ফর ইউনিট মাস। আবার মাথায় রাখতে হবে ওয়ার্ক কতটা মাসের জন্য? ইউনিট মাসের জন্য। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে লিখতে পারি যে আর ডাব্লু ইকুয়ালস টু, দেখো জি এম বেরিয়ে যায়, 1/x স্কোয়ার ডিএক্সের ইন্টিগ্রেশন কী হয়? 1/x স্কোয়ার ডিএক্সের ইন্টিগ্রেশন কী হয়? -1/x ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার ডিএক্স। তার মানে লিখতে পারি ইন্টিগ্রেশন x⁻² dx। তার মানে লিখতে পারি x⁻² + 1/−2 + 1 লিখতে পারি এটা। তার মানে -2 + 1 মানে -1, -2 + 1 মানে -1। তাহলে এটা মানে কি? -1/x না? এটা মানে কি? -1/x। তো তাহলে এখানে লিখতে পারি -1/x ইনফিনিটি থেকে আর অবধি। আগে দেখো ক্লিয়ার হলো কিনা, পরিষ্কার হয়েছে? তাহলে এটাকে কি লিখবো? জি এম ইন্টু প্রথমে বসাবো -1/r প্লাস অফ 1/∞। 1/∞ কত সবাই জানি? 0। তাহলে এটা হলো 0। তাহলে কি হলো? -gm/r, তাই না? তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট মাস টু ব্রিং এ বডি ফ্রম ইনফিনিটি টু এ পয়েন্ট আর ইকুয়ালস -gm/r। আচ্ছা, -gm/r কেন? আরেকটু কেউ আমরা কাজ করছি না, আমরা কাজ তাহলে কি পাচ্ছি? তাহলে আমার মধ্যে এনার্জি কি হচ্ছে? স্টোর হচ্ছে, আমার থেকে কিছু এক্সপেন্স হচ্ছে না। তাহলে যদি স্টোর হয় তাহলে আমাকে তো কিছু করতে হচ্ছে না, আর্থ করছে, তাহলে তো আমার মধ্যে স্টোর হচ্ছে, রাইট? আর্থ একটা কাজ করছে, তাহলে আমার মধ্যে কি হচ্ছে? স্টোর হচ্ছে। তাই দেখ, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইজ অলওয়েজ নেগেটিভ ইন নেচার, -gm/r। এবার মনে কর যদি আমাকে এইখান থেকে ওকে আর থেকে ইনফিনিটিতে পাঠাতে হতো, তাহলে যতটা এনার্জি আমি পেলাম, গেইন করলাম, আমাকে তো এটাই খরচা করতে হতো। তাহলে এই ক্ষেত্রে যদি আমার পোটেনশিয়াল -gm/r হয়, তাহলে যখন আমি উল্টো যাব তখন কি হবে? +gm/r। তাহলে ওয়ার্ক যদি আর্থ থেকে কোনো একটা বডিকে দূরে সরাতে আমাকে কাজ করতে হয়, তাহলে আমাকে +gm/r করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? এখন করব গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, পোটেনশিয়ালের ক্ষেত্রে মাসটাকে কি ধরেছিলাম? ইউনিট মাস। তাহলে পোটেনশিয়াল এনার্জিতে শুধু তার জায়গায় একটা যে কোনো মাস ধরবো। ওকে, একটা ইউনিট মাস, আর এটার ক্ষেত্রে কি করব? মাস ধরবো। আচ্ছা, মনে কর তাহলে বার করছি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ওকে, দেখো মনে করো এইটা হচ্ছে তোমার আর্থ। ওকে, আর্থের মাস এমই, কোনো একটা ডিস্টেন্স দূরে, যে কোনো ডিস্টেন্স দূরে কোনো একটা জায়গায়, সাপোজ এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা মাস আমি এমকে রেখেছি। ওকে, আমি কি চাইছি? যে ইনফিনিটি থেকে আর্থ এই মাসটাকে তার দিকে নিয়ে আসবে। তার মানে আর্থ কি করছে? আর্থ কোনো একটা জায়গায় ইনফিনিটি আছে, সেখান থেকে সে
এক্সে না, সে তার সারফেসে নিয়ে আসতে চাইছে। কোথায় নিয়ে আসতে চাইছে? সারফেসে নিয়ে আসতে চাইছে। তাহলে সারফেস মানে নিশ্চয়ই এখান থেকে এটা আউট অফ দ্য আর্থ, আরই হবে। তাহলে এইখানে ফোর্স কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে আমরা জানি কি যে এফ ইকুয়ালস টু, মুখে বলো, এটা সবার পড়া উচিত, মুখে বলো, এফ কি হবে? এম ই এম বাই, কিন্তু এখানে কি ডিস্টেন্স আরই? গুড না, এক্স তো পুরোটা, সেন্টার থেকে এতটা হচ্ছে এক্স, না সেন্টার থেকে এতটা হচ্ছে এক্স, পুরো কালো দাগটা হচ্ছে এক্স, নীল দাগটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ আরই। তাহলে এখান থেকে এটা কত হবে? এক্স। তাহলে এখানে কি লিখবো? এক্স স্কোয়ার, কারণ সেন্টার থেকে এক্স ধরছি। মাস কোথায় কনসেন্ট্রেটেড ধরি? সেন্টারে। কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কেন এক্স মাইনাস আরই হচ্ছে না? তাহলে জি এম ই এম বাই এক্স স্কোয়ার। ওকে, ফোর্সটা নিচের দিকে কাজ করছে, ওকে নিয়েও আসতে চাইছি আমি নিচের দিকে। পরিষ্কার? কোথা থেকে নিয়ে আসছি? ইনফিনিটি থেকে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি? আরইতে। তাহলে ওয়ার্ক ডান কত হবে? ডি ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জি এম ই এম বাই এক্স স্কোয়ার টাইমস ডিএক্স। কোথা থেকে? ইনফিনিটি থেকে ওকে নিয়ে আসছি আরই অবধি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ, জিরো টু টোটাল ওয়ার্ক ডান। ওকে, আচ্ছা এই যে কাজটা হচ্ছে এটাই তো তাহলে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে। তাহলে এটাকে ডাব্লিউ লিখি বা এটাকে যদি পোটেনশিয়াল এনার্জি ইউ লিখি, একই তো ব্যাপার। পরিষ্কার? তাহলে এটাকে আমি ইউ দিয়ে ডিনোট করছি। ইজ দ্যাট ক্লিয়ার? ইকুয়ালস টু, দেখো একই জিনিস, জি এম ই এম বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ই 1/x স্কোয়ার ডিএক্স। কী হয় এটা? -1/x। তাহলে এটা হবে জি এম ই এম 1/x ইনফিনিটি টু আর ই, প্রথমে আর ই বসাবো, তাহলে জি এম ই এম -1/r ই প্লাস 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি 0, তাহলে মাইনাস জি এম ই এম বাই আর ই, তাই না? বোঝা গেল কথাটা? দিস ইজ দি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যাট দ্য সারফেস অফ আর্থ। লিখে নাও প্রত্যেকে, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। দিস ইজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যাট দ্য সারফেস অফ আর্থ। প্রত্যেকে লিখে নাও, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যাট দ্য সারফেস অফ আর্থ। হয়েছে? আচ্ছা দেখো, তাহলে আমরা এই এক্সপ্রেশনটা পেয়েছি তো পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা প্রত্যেকে একটু দেখো, আচ্ছা ধর সারফেস অফ আর্থ, সারফেস অফ আর্থে আমি বলতে পারি যে এম জি ইকুয়ালস টু জি এম ই এম বাই আর ই স্কোয়ার, বলতে পারি না? সারফেস অফ আর্থে বলতে পারি তো। তাহলে এখান থেকে এম এম যদি কেটে দিই, তাহলে দেখ জি এম ইকে আমি বলতে পারি স্মল জি ইন্টু আর ই স্কোয়ার। তাহলে আমি এখানে জি এম ইর জায়গায় স্মল জি ইন্টু আর ই স্কোয়ারকে রিপ্লেস করতে পারি। তাহলে যদি করি তাহলে কি হবে বলতো? ইউ ইকুয়ালস টু মাইনাস স্মল জি আর ই স্কোয়ার এম বাই আর ই, তাই হচ্ছে না? দেখ এখান থেকে যদি আর ই একটা কেটে দিই, তাহলে এটা হচ্ছে মাইনাস জি আর ই ইন্টু এম। ক্লিয়ার? বোঝা গেল কথাটা? আচ্ছা নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি ওর হাইটটা ও যেটা আর ইতে গিয়ে শেষ করেছে সেটা যদি আর ইতে গিয়ে শেষ না করে আর ই প্লাস এইচে গিয়ে শেষ করতো, তাহলে কি হতো? দেখ তাহলে ওর এইখান থেকে যে ফাইনাল হাইট হতো সেটা নিশ্চয়ই হতো আর ই প্লাস এইচ অবধি। যা অন্য জায়গায় যা হলো হলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে কি কত দূর হতো? আর ই প্লাস এইচ অবধি। তাহলে এখানে আপার লিমিট কত? আপার লিমিট নাকি লোয়ার লিমিট ইনফিনিটি? লোয়ার লিমিট ইনফিনিটি, আপার লিমিট কত? আর ই প্লাস এইচ। বোঝা গেল কথাটা? তাহলে এখানটায় ইনফিনিটি থেকে কোথায় যেত? আর ই প্লাস এইচ অবধি, বাকি সব সেম থাকবে। তাহলে মাইনাস, মাইনাস দেবো না, জি এম ই এম ইন্টু ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ই প্লাস এইচ 1/x স্কোয়ার ডিএক্স। এখান থেকে পাই জি এম ই এম -1/x ইনফিনিটি টু আর ই প্লাস এইচ
তাহলে পাই জি এম ই এম মাইনাস 1 বাই আর ই প্লাস এইচ প্লাস ইনফিনিটি 1 বাই, তাহলে এটা হচ্ছে 0 আর মাইনাস জি এম ই এম বাই আর ই প্লাস এইচ, তাই না? আচ্ছা আমাকে একটা কথা বল, যদি জিএম এর জায়গায় জি আর স্কোয়ার বসাই তাহলে এটাকে মডিফাই করে লিখতে পারি যে মাইনাস জি আর স্কোয়ার এম বাই আর ই প্লাস এইচ লিখতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? আচ্ছা দেখ একটা জিনিস, এই যে আমরা এখানে পোটেনশিয়াল এনার্জি বার করেছি, আমরা যদি সেই জায়গায় পোটেনশিয়াল বার করতে চাই তাহলে নিশ্চয়ই ইউ বাই এম সেটা আমার পোটেনশিয়াল হয়ে যায়, যেটা এর আগের পার্টে করলাম। তাহলে এখানে ইউ বাই এম করলে কি হয়? মাইনাস জি আর স্কোয়ার বাই আর ই প্লাস এইচ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? একদম পরিষ্কার। ওকে, লিখে নাও। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে যদি এটা সারফেস অফ আর্থ হয়, একটা অবজেক্ট যদি এইচ হাইট উপরে থাকে আর্থের সারফেস থেকে, তাহলে এইখানে তার পোটেনশিয়াল এনার্জি হয় মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ বা আর ই প্লাস এইচ। ক্লিয়ার হলো? আচ্ছা বল দেখি, যদি ও এইখান থেকে সারফেসে থাকে তাহলে কত হয় বল? শুনতে পাচ্ছি না। সারফেসে কত হবে? ইউ অ্যাট সারফেস, ইউ অ্যাট 0, ইউ অ্যাট হাইট, ইউ অ্যাট সারফেস কত হবে? 0 হবে। সারফেস মানে সেন্টার থেকে কত উপরে? আর ই উপরে। সবাই ভালো করে বোঝো, সারফেস মানে সেন্টার থেকে কত উপরে? আর ই উপরে। তার মানে এটা কত হবে? বাই আর ই, তাই না? আচ্ছা একটু আগে কি দেখলাম? বেশি কে বড় হয়? বড় কে এদের মধ্যে? ওপরে যে মাইনাস জি এম এম বাই 10 দিয়ে দেখলাম না, বড় কে হয়? যে ওপরে হয়, রাইট? তাহলে যদি আমি বলি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কি লিখবো বলতো? ইউএইচ মাইনাস ইউ জিরো, তাই না? তাহলে এখান থেকে কি করব? ইকুয়ালস টু মাইনাস জি এম ই এম বাই আর ই প্লাস এইচ মাইনাস অফ মাইনাস জি এম ই এম বাই আর ই। এটা করবো না? এটা করবো তো? তাহলে পেছনে কথা হচ্ছে, আমি নোটিস করছি। ওকে, নেক্সট টাইম নয়। তাহলে মাইনাস জি এম ই এমকে কমন নিলাম, নিতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি? 1 বাই আর ই প্লাস এইচ মাইনাস 1 বাই আর ই লিখতে পারি এটা। দেখো আচ্ছা জি এম ই মানে তো জি আর স্কোয়ার, একটু আগে দেখেছি না? তাহলে জি এম ইর জায়গায় যদি লিখতে পারি মাইনাস অফ জি আর ই স্কোয়ার লিখতে পারি, ইন্টু এম বাই আর ই মাইনাস অফ আর ই প্লাস এইচ বাই আর ই ইন্টু আর ই প্লাস এইচ বলতে পারি। ভেবে দেখো, বলা যায়? তাহলে এটাকে লিখতে পারি মাইনাস জি আর ই স্কোয়ার ইন্টু এম। দেখো আর ই মাইনাস আর ই কেটে গেল, কত হবে তাহলে? 0। ওটা শুধু মাইনাস এইচ, তাহলে এখানটায় লিখতে পারি শুধু মাইনাস এইচ বাই আর ই প্লাস এইচ। আগে দেখো বুঝতে পারছো কি না? লিখতে পারি। আচ্ছা এইটা হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে জি আর ই স্কোয়ার এম ইন্টু এইচ বাই আর ই প্লাস এইচ। আর ই স্কোয়ার কেটে যায়, তার মানে আমরা সিম্পলি এখান থেকে লিখতে পারি যে और জি और এম জি আর ই বাই আর ই প্লাস এইচ। দেখো পরিষ্কার হয়েছে? কোনো ডাউট আছে? না। এইটা হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বা ডেল্টা ইউ। হ্যাঁ, এটা হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বা ডেল্টা ইউ। আসছি। তাহলে উপর থেকে আমি কি করছি? তাকে ফেলে দিচ্ছি। কি করছি? ফেলে দিচ্ছি। তো উপর থেকে নিচে পড়ছে, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা একটা অন্য কোনো এনার্জিতে কনভার্টেড হবে। কি এনার্জিতে কনভার্টেড হবে? কাইনেটিক এনার্জি। তার মানে এই যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, সেখান থেকে কী পাবো? কাইনেটিক এনার্জি। এবার এটাকে এইভাবে ভাবি যে নিচ থেকে
থেকে আমি একটা ভি ভেলোসিটি দিয়ে কাউকে উপরে ছুঁড়েছি, ও তো একটা হাইট উপর অবধি যাবে, তারপরে গিয়ে ওর পোটেনশিয়াল এনার্জিটা ওখানে সেই হাইটে পৌঁছে যাবে যে হাইটেও এনার্জিটা শেষ হয়ে যাবে। তাহলে ভি ভেলোসিটি দিয়ে ছুড়লে হাফ এম ভি স্কোয়ার হলো তার কাইনেটিক এনার্জি, সেই এনার্জি দিয়ে ও একটা হাইটে যাবে, তার বেশি আর যেতে পারবে না কারণ ওর এনার্জিটা ওখানে গিয়ে শেষ হয়ে যাবে। এটি তো আমরা শিখেছি যে গ্র্যাভিটি যখন টানছে সে একটা এনার্জি দিচ্ছে, সেই এনার্জি দিয়ে যদি আমি ছুড়ি তাহলে সেটা সেম পোটেনশিয়াল তৈরি হয়ে যাচ্ছে। পরিষ্কার? আচ্ছা, তাহলে ওকে যদি আমি ভি ভেলোসিটি দিয়ে ছুড়ি, ওর মাস তো এমই থাকবে, তার মানে আমি সেখান থেকে লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার যদি কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার দিই, তার মানে ভি ভেলোসিটি দিয়ে তাকে প্রজেক্ট করছি, তাহলে এখান থেকে লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার সেটা ইকুয়ালস টু এই চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ডেল্টা ইউ হবে। और এখান থেকে লিখতে পারি যে और হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এম জি আর ই ইন্টু এইচ বাই আর ই প্লাস এইচ। ইজ দ্যাট ক্লিয়ার? এখান থেকে দেখো এম এম কেটে গেল, তোমরা এখান থেকে এইচ এর ভ্যালু বার করো আর এখান থেকে ভি এর ভ্যালু বার করো, দুটো বার করো, ফাইন্ড আউট এইচ, ফাইন্ড আউট ভি। ওকে, যারা যারা আনতে পাওনি এখনো তারা এইদিকে দেখো। তাহলে এখান থেকে প্রথমে আমরা বার করছি ভি স্কোয়ার, আর এখান থেকে ভি স্কোয়ার কী হয়, ভি স্কোয়ার ইকুয়ালস টু 2g আর ই ইন্টু এইচ বাই আর ই প্লাস এইচ। কী করবো, উপরে নিচে আর ই দিয়ে ডিভাইড করে দেবো, और 2g আর ই বাই আর ই ইন্টু এইচ বাই আর ই প্লাস এইচ বাই আর ই। তাহলে এটা কি হয়, আর ই কেটে গেল, তাহলে 2gh বাই 1 প্লাস এইচ বাই আর ই। এটা হচ্ছে ভি স্কোয়ার, আর এখান থেকে যদি ভি বার করি তাহলে কি লিখবো, ভি ইকুয়ালস টু রুট ওভার 2gh বাই 1 প্লাস এইচ বাই আর ই। হয়ে গেল, ভি এর ভ্যালু বেরিয়ে গেল। আমরা বার করবো এবার এইচ এর ভ্যালু, এই ইকুয়েশন থেকে বার করব। তাহলে ভি স্কোয়ার इंटू आर ई प्लस एच इक्वल्स टू 2g आर ई इंटू एच, और वी स्क्वायर आर ई प्लस वी स्क्वायर एच 2gh इंटू आर ई। এটাকে বাঁ দিকে নিয়ে আসবো, আর ইটাকে ডান দিকে নিয়ে যাব, और वी स्क्वायर एच माइनस 2g आर ई इंटू एच इक्वल्स टू माइनस वी स्क्वायर आर ई, और এইচটাকে কমন নেব, ভি স্কোয়ার মাইনাস 2g আর ই ইকুয়ালস টু মাইনাস ভি স্কোয়ার আর ই, আর এইচ ইকুয়ালস টু কী হবে, মাইনাস ভি স্কোয়ার আর ই বাই ভি স্কোয়ার মাইনাস 2g আর ই। দেখতে খারাপ লাগছে মাইনাসটা আগে, তাই কী করবো, ভি স্কোয়ার ইন্টু আর ই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে নিচেরটা পাল্টে যাবে 2g আর ই মাইনাস অফ ভি স্কোয়ার। ওকে, কেউ যদি মনে করে যে এটাও দেখতে খারাপ লাগছে আবার আর ই দিয়ে ডিভাইড করে ফেলতে পারো, না করে ফেললেও সমস্যা নেই। হ্যাঁ, ওকে, তাহলে এটুকু পরিষ্কার হলো। আচ্ছা, আর ই স্কোয়ার করতে গেল রে, 2g আর ই, হ্যাঁ এটা স্কোয়ার নেই। ওকে, বোঝা গেছে কথাটা। আচ্ছা, একটা স্পেশাল কেস করব, তার আগে একটা জিনিস বুঝবো, এই এইচটার সিগনিফিকেন্স কী বলো তো? কেউ বলতে পারবে এই এইচটার সিগনিফিকেন্স কী? এই এইচটা কি, হোয়াট ইজ দিস এইচ? হ্যাঁ, না, এই এইচটা হচ্ছে যে যদি আমি ওকে ভি ভেলোসিটিতে উপরে প্রজেক্ট করি, ও তো একটা হাইট অবধি ওর এনার্জিটা খরচা করে ফেলবে, এইচ ম্যাক্স। তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট অ্যাটেইনড বাই দ্য পার্টিকেল থ্রোন উইথ আ ভেলোসিটি ভি আগেইনস্ট দ্য গ্র্যাভিটি। লিখে নাও, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট attained by the particle when projected with a velocity v above the surface against gravity. ওকে, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড। আচ্ছা, কি সুন্দর দেখ, এই কয়েকটি ইকুয়েশন দেখি চমৎকার জিনিস বেরিয়ে আসবে।
একটা একটা করে আমরা যাব। প্রথমে চলে আসবো এই এক্সপ্রেশনটায়। কি হবে যদি এই হাইটটা এতটা উঁচুতে হয় যেটা আর্থের রেডিয়াসের সমান, মানে বোঝো সেন্টার থেকে আর্থের সারফেস অবধি একটা ডিস্টেন্স আছে, আবার আর্থের সারফেস থেকে যদি সেম ডিস্টেন্স উপরে চলে যায়, যে ডিস্টেন্সে নর্মালি আমাদের স্যাটেলাইটগুলো থাকে। বোঝো ব্যাপারটা, বেশ ইন্টারেস্টিং। আমাদের আর্থের একটা রেডিয়াস আছে, আর্থের সারফেস থেকে আবার সেই রেডিয়াস উপরে চলে গেলাম 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার চলে গেছি। এইখানে মোটামুটি আমাদের স্যাটেলাইটগুলো থাকে। তাহলে যদি আমি এইখানে নিয়ে যেতে চাই, এবং চাই না যে ওর বেশি যাক, কারণ ওর বেশি গেলে তো স্যাটেলাইট আমার অ্যাটমসফিয়ার ছেড়ে চলে যাবে, তাহলে তো আমার কমিউনিকেশনের জন্য আমি স্যাটেলাইটকে ব্যবহার করতে পারবো না। পারবো কি? তাহলে আমি চাইবো কি যে স্যাটেলাইটটা ওইখানে গিয়ে আর না যাক, ওইখানেই থেকে যাক। তাহলে ওকে তো একটা ভেলোসিটি দিয়ে ছুটতে হবে, রাইট? সেই ভেলোসিটি কত হবে যখন h=r? সবাই বার করতে পারবে? বার করো দেখি, আমার সাথে সাথে বার করো, আমার আগে বার করো। তাহলে v অ্যাট হাইট re সেটা হবে √2gre বাই 1 প্লাস re/re, তাই তো? তাহলে এইটা কেটে গেলে 1 হয়, তাহলে √2gre বাই 2, তার মানে √g/re, তাই না? কে বললো √g/re সবার আগে? গৌররিত্র। তাহলে দেখো √g এর ভ্যালু কত? 9.8 না? আর এর ভ্যালু কত? 6400 কিলোমিটার, তার মানে ইন্টু 10⁻³ এত মিটার। বলো তোর ভ্যালু কত আসছে? কত? তাহলে এর ভ্যালু আসছে 7.9 ইন্টু করে দেখো এর ভ্যালু কত আসছে। হ্যাঁ, 7 পয়েন্ট কত আসছে বলো? দাঁড়া, 7.8 ইন্টু 7.9, ক্যালকুলেটর দাও। একজন মনের মতো করে কথা বলছো, মন ভালো, কিন্তু তাই বলে বিভ্রান্ত করো না আমাকে। √ওভার ব্র্যাকেটে 7.8 ইন্টু 6400 ইন্টু 1000 উইল বি 7065 মতো আসছে। ওকে, তাহলে 7.06, ঠিক আছে, 7065 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 7065 মিটার পার সেকেন্ড মানে এটাকে আমি বলতে পারি যে 7.06 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে একবার ভাব যে আমি যদি জাস্ট একটা স্যাটেলাইটকে ছুঁড়ে যদি অরবিটে দাঁড় করাতে চাই, তাহলে ওকে কতটা স্পিডে ছুটতে হবে? 1 সেকেন্ডেও 7 কিলোমিটার যেতে চায়, মানে এই করবি চাকদা, বুঝতে পারলি? চাকদা, বোঝা গেল? এই স্পিডে ওকে ছুটতে হবে। হ্যাঁ, বলতেও পারবো না, তার চাকদা। হ্যাঁ, মানে এই স্পিডে ছুটতে হবে, বোঝা গেল? এই ভেলোসিটি দিয়ে যদি ওকে আমি ছুড়ি, তবে গিয়ে সে ওখানে, নিশ্চয়ই এই ভেলোসিটি দিয়ে ছোড়া পসিবল না। এই ভেলোসিটি দিয়ে কি আমাদের কোনো অবজেক্টকে ছোড়া পসিবল? আমরা বুলেট ছুটতে পারি 500 মিটার পার সেকেন্ড মোটামুটি, যা স্পিড হয়, ওর বেশি স্পিডে ছোড়া কিছু হয় না। তাহলে এই স্পিডে ছোড়া পসিবল না, ওর জন্য ওটাকে অন্য প্রসেস দিয়ে আমাদেরকে ওখানে অরবিটে পুট করতে হয়। হ্যাঁ, তাহলে আমার উদ্দেশ্য থাকতো যে ওকে কোনো একটা ভেলোসিটি দিয়ে ছুড়ো, তাহলে এটা হতো। আচ্ছা, এটা তো বুঝলাম যে ঠিক আছে, আমি আরিতে ওকে পৌঁছাতে চাইছি। আচ্ছা, কিন্তু এইরকমও তো হতে পারে যে আমি চাইছি ও আর ফিরুকই না কোনো দিন, যেটা মা বাবা চায় তোমাদের। হ্যাঁ, মা বাবা না, মারবো থাবড়া একদম, আশ্চর্য, এ আবার কি কথা? আচ্ছা দেখো, এই বাজে কথাবার্তা, খবরদার না এসব বাজে কথাবার্তা। আচ্ছা দেখো, তাহলে যদি ওকে আমি আর না চাই যে পার্টিকেলটা আর্থের উপরে ফিরুক, তাহলে আমি কী চাই? যে পালিয়ে যা, এসকেপ করে যা। তাহলে যে ভেলোসিটি তাকে ছুটতে হবে, যদি এসকেপ করে যায় আমি চাই, তাহলে সেটা কী ভেলোসিটি বলবো?
এসকেপ ভেলোসিটি। আসিস কেন পড়তে, সবই তো জানিস। ঠিক আছে, তাহলে এসকেপ ভেলোসিটি না, ওরকম কিছু নেই। হ্যাঁ, তাহলে এসকেপ ভেলোসিটি না, তাহলে এসকেপ ভেলোসিটি হচ্ছে সেই ভেলোসিটিটা যে ভেলোসিটি দিয়ে ছুটলে ও আর ফিরবে না, রাইট? আচ্ছা, আমাকে একটা কথা বলো, ভালো করে বুঝবে, একটু কনসেপচুয়ালি করব। আচ্ছা, নয়, ওকে। আচ্ছা, এসকেপ ভেলোসিটি যদি বার করতে চাই, তাহলে প্রথম অবজেক্টটা যেখানটায় আছে ওখানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? 0। গুড, 0। তার মানে এই যদি সারফেস অফ আর্থ হয়, তাহলে ও যেখানে থাকবে সেখানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যাট ইনফিনিটি কত হবে? 0। কিন্তু আমি ফাইনালি চাই ও কোথায় আসুক, কোথায় আসুক, আমি চাই কোথায় আসুক? আর্থের সারফেসে আসুক। যদি ইনফিনিটি থেকে আসে, তাহলে এইখান থেকে ওকে এইখানে আনতে যা এনার্জি খরচা করতে হবে, মানে ও যা গেইন করবে সেই এনার্জি দিয়ে যদি ওকে ছুড়ে দিই, তাহলে তো আর ফিরবে না কোনো দিন। মানে ওকে আর্ট টেনে আনলো ইনফিনিটি থেকে, তাহলে আর্ট তো একটা কাজ করলো, ওই কাজ দিয়ে যদি আমি পেছন দিকে উল্টো দিকে পাঠিয়ে দিই, আর ফিরবে? ফিরবে না। তার মানে এইখানে যখন এসেছে সেটা কত? -GMEM/RE, এটাই তো। এখানে 0, তাহলে চেঞ্জ ইন এনার্জি কত? চেঞ্জ ইন এনার্জি কত? ডেল্টা ইউ নিশ্চয়ই এইটা মাইনাস এটা, ইউ ইনফিনিটি মাইনাস ইউ নট, তাহলে GMEM/RE। তাহলে এই পোটেনশিয়াল গেইন করতে গেলে ওকে একটা কাইনেটিক এনার্জি ছুটতে হবে, তার একটা ভেলোসিটি থাকবে, তাহলে সেটা কত হবে? 12m। এসকেপ করে দিতে যাচ্ছি, তাহলে VE। এসকেপের জন্য স্পেশাল লিখবো, কি লিখবো? V। কি লিখবো? V। গুড, 12m V² GMEM/RE, তাই না? তাহলে সিম্পলি V বার করবো, mm কেটে দেবো, और VE ইকুয়ালস টু √2GME/RE। GME মানে কি জানি? GRE², মুখস্থ করে নেবে। GME মানে কি? গুড, তাহলে 2GRE² RE² কেটে গেল, তাহলে বলতে পারি √2GRE। আচ্ছা, তার মানে এটাকে 1.4, আচ্ছা এটাকে এইভাবে লেখো, দেখো, √2 ইন্টু √GRE বলতে পারি। √GRE মানে একটু আগেই বের করেছি 7.06, তাই না? তার মানে √2 মানে কি? 1.414 ইন্টু 7.06 কিলোমিটার পার সেকেন্ড। কত হয় ক্যালকুলেট করো তো? √2 ইন্টু 7.06 কত আসছে? 9.98, 11.2 হয়তো, ক্যালকুলেশন মিস্টেক করলাম নাকি? এই তো 7.9 দিয়ে, তাহলে আগেরটা ক্যালকুলেশন মিস্টেক করেছি। বাহ, 7.9, আগেরটাই তো অন্যরকম হলো। আচ্ছা ঠিক আছে, করে দেখছি, ঠিক আছে করে দেখছি। জি এর ভ্যালু দে তো, দাঁড়া আমি এখানে করছি। কিছু হয়তো দেখে নিচ্ছি √2, ঠিক আছে ক্যালকুলেশন মিস্টেক হতে পারে। √2 ইন্টু 9.8 ইন্টু 6400 ইন্টু 1000, এই তো ভ্যালুটা। হ্যাঁ, 11.2, 11200, ওকে। হ্যাঁ, তাহলে এটা হবে 11200 মিটার পার সেকেন্ড, তার মানে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই যে ভেলোসিটিটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটাকেই আমরা বলবো এসকেপ ভেলোসিটি। কি বলবো এটাকে? আচ্ছা, এসকেপ ভেলোসিটি মানে কি আমরা এটা কি এইরকমই হচ্ছে যে ধরো একটা বডি এরকম গোল আছে, তাহলে একে যদি আমি এসকেপ করাতে চাই, তাহলে কি আমি ওকে ঠিক এইরকমই সেন্টার বরাবর এইভাবে ছুটতে হবে তবেই সে এসকেপ হবে, নাকি যে কোনো দিকে ছুটলে এসকেপ হবে? যে কোনো দিকে ছুটলে এসকেপ হবে। বোঝা গেল কথাটা? আমি ওকে এইভাবে যদি ভি দিয়ে ছুড়ি তাহলেও এসকেপ হবে, এইভাবে ভি দিয়ে ছুড়লেও এসকেপ হবে, এইভাবে ভি দিয়ে ছুড়লেও এসকেপ হবে, শুধু এইভাবে হবে না। না, তুমি মনে করতেই পারো যে রকেটে বসে নিচের দিকে যাবে, এইভাবে এসকেপ হবে না। এইটা বাদে তুমি যে কোনোভাবে ছোড়ো, যেটা হাওয়ায় যাচ্ছে ডাইরেক্ট, এসকেপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আজকে এখানেই স্টপ করবো। সামনের দিন এই যে এসকেপ ভেলোসিটি করলাম আর যে অরবিটে স্যাটেলাইটগুলো মুভ করছে, সামনের দিনে একটা অল্প পড়া আছে, 1 ঘন্টার ক্লাসে হয়ে যাবে। তাহলে খুব সুন্দর হলো, আমাদের সামনের দিনে গ্র্যাভিটেশন শেষ হয়ে যাচ্ছে। নিউমেরিক্যালস এই এসকেপ ভেলোসিটির আগে অবধি
তার মানে তোমার বইয়ের লিখে নাও, প্রত্যেকে মার্ক করে নাও, বইয়ে নিউমেরিক্যাল নাম্বার 24 আগে অবধি সব করে আসবে। 24 অবধি সব করে আসবে। 24টা একটু পারবে না, সমস্যা হবে, কিন্তু তার আগে অবধি করে আসবে।